देखा मेरा सरप्राइज। 25 বছর ধরে ঝগড়া হইছে বেশি। 2 মিনিট দাঁড়িয়েছিলাম। আজকের দিনটা আমাদের কাছে একটু স্পেশাল, কারণ আজ ছিল বাবা মায়ের 25th অ্যানিভার্সারি। তাই ভাবলাম দুজনকে একটু সারপ্রাইজ দিই। কিন্তু সেই সারপ্রাইজের আগে কি কি কাণ্ড হলো সেটাই আজকে তোমাদের দেখাবো। সো হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া। আই নো তোমরা আমাকে চেনো না, তবে ব্লগটা দেখো চিনে যাবে ঠিকই। সকালে ঘুম থেকে ওঠার পর সব থেকে বেদনাদায়ক কাজ হলো বিছানা গোছানো, কিন্তু কি আর করার, সেটা তো করতেই হবে। যাই হোক, ইদানিং টুকটাক জাদু শিখেছি, তাই সেটা দিয়েই আর কি বিছানা গোছাচ্ছি। হাই, হ্যালো। দেখো, এখন হচ্ছে দুপুর, কিন্তু আমার কাছে সকাল। এটা হচ্ছে আমার বাড়ি, যেখানে সবুজের কমতি নেই, মশারও কমতি নেই, শুধু কমতি আছে কিসের? কোনো কিছুর কমতি নেই। চলো তোমাদের দেখাচ্ছি আমি কোথায় যাচ্ছি। এই যে এটা একটা পুরনো ঘর, অনেক বছর ধরে এরকম ভাবে রয়েছে। আর এই যে এইটা হচ্ছে আমার বাবার ভ্যান, এখানে সব বাবার মাল জিনিসপত্র রয়েছে। এই যে এটা ঢাকা রয়েছে, এটা ইলেকট্রিক ভ্যান। তো বাবা এটা নিয়ে কাছে বেরোয়। এই যে দেখো, তো এটাকে বাই বাই বলে দিলাম। এবার যাচ্ছি আমি ঘরে। এটা হচ্ছে আমাদের রাস্তা, এখান থেকে আমরা যেতে হয়। আমাদের এমনি রাস্তা হচ্ছে এখান থেকে, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের রাস্তা, কিন্তু এটা এখনো ভরাট হয়নি, তার জন্য আমাদের এমনি যেতে হয় অন্যের বাড়ির ওপর দিয়ে। শান্তিতে 2 মিনিট দাঁড়িয়েছিলাম, ধরিয়ে দিল 2 কাপ চা। আমার ব্রো আবার চা নিয়ে খেতে পারে না, ওকে বরসনা পড়তা হয়, দিয়ে আসতে হবে। যাও দিয়ে আসো এখন। একা একা চানাচুর খাচ্ছিস? তা আমি না করতে খাবে। আমাকে একবার ডাকলো না, ওকে চা এনে দিলাম। আর ও দেখো একা একা চানাচুর খাচ্ছে, আমাকে একবারও ডাকলো না। আবার বলছে কেন ডাকবো তোকে? এগুলো কি ধরনের কথা? তো চানাচুর খাবা। আমার তো সব খাওয়াই বারণ, তাহলে আমি না খেয়ে থাকি? সকাল সকাল মটকা, দুপুর মটকা গরম হয়ে গেল আমার। সকালবেলা চা ছাড়া 3টা ঠিক চলেই না, কিন্তু আমার তো অনেকক্ষণ আগে দিন চলে গেছে। আমি প্রায় 1.5 ঘন্টা পরে চা খাচ্ছি। এই যে এই মাছ এসছে, তারপরে এই মাছ এসছে, এদিকে রয়েছে এগুলো কি, এগুলোর নাম আমি জানি না, ভুলে যাই শুধু নাম। তারপর এদিকে রয়েছে বেগুন, আলু, আর এই দেখো বাতাবি লেবু। ষড়যন্ত্র হয়েছে আমার সাথে। কালকে আমার রান্নার 1%ও কেউ খুঁজে পায়নি, ইনভেস্টিগেশনেও খুঁজে পায়নি, তাই আজকে আবার বসিয়ে দিয়েছে দেখো রান্না করতে। মানে এই ছিল মনে, এর জন্য আমার রান্নার খুঁজে পাইনি। আর রান্না করতে করতে হঠাৎ বৃষ্টি দেবীর আগমন। বৃষ্টি দেবীকে দেখে তো আমি বেশ খুশি হয়ে গেছি, তাই একটু গানও গেয়ে নিলাম, বেসুরা গলায় গান। ডোন্ট মাইন্ড ইট, ওকে। তারপর দেখো সন্ধ্যাবেলায় বেরিয়ে গেছি ভেজা রাস্তায়। ভीगी भीगी सड़कों पे मैं সাইকেল চালা কে যাও। চলে গেছিলাম একটা স্টেশনের শপে, কিছু জিনিস নেওয়ার পর চলে আসলাম আবার, কিন্তু এখন বাড়ি যাচ্ছি না, এখন যাচ্ছি একটু ডক্টরের কাছে। আমার কিছু ওষুধ নেওয়ার ছিল, সেজন্য দেখো এক হাতে ফোন এক হাতে সাইকেল। আমার মতো ট্যালেন্ট কার মধ্যে আছে? এদিকে সামনে দেখি গাড্ডা, দেখতে দেখতে পৌঁছে গেলাম আমি নিউ ইয়র্ক স্টেশনের কাছে। আর এই জায়গাটায় দাঁড়িয়ে আমার একটাও ফটো নেই, কিন্তু আমাকে তো ফটো তুলে দেওয়ার লোক নেই, তাই একটা ভিডিওই করে নিলাম। এদিকে দেখো একটা ট্রেনের সাথেও দেখা হয়ে গেল, তাই ট্রেনটাকে টাটা দিয়ে আমি একটু হেঁটে গেলাম। তখন দেখি একটা মিছিল আসছে, এটা আমি জানি না কিসের মিছিল, হয়তো স্বাধীনতা দিবসের উপলক্ষে কিছু একটা, বাট আমি ওখানে বেশিক্ষণ ছিলাম না। আমি দাঁড়িয়ে দেখি মিছিল হচ্ছে, তার মধ্যে এদিকে আবার একটা মেলাও হচ্ছে। কিসের মেলা সেটাও জানি না, কি জানি আমি কি নিউ ব্যারাকপুরের বাসিন্দা নাকি অন্য কোথাকার, আমার মাঝে মাঝে সন্দেহ হয়। তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই জানিও। আমি মিছিলের ভিড় ঠেলে পৌঁছে গেছি ডক্টরের চেম্বারে, ওখান থেকে কিছু ওষুধ নিয়ে চলে এসেছি বাড়ি। আর আজকে চলে এসেছে স্পেশাল টুইস্ট। আজকে হচ্ছে মা বাবার অ্যানিভার্সারি, 12টার সময় দিচ্ছি আমরা সারপ্রাইজ। আমি যে কতবার কেক লুকিয়েছি আর বের করেছি, কেকটা একদম কি আর বলবো। যাই হোক, তোমাদের সাথে সেগুলোও শেয়ার করছি, দেখতে থাকো। ও মা,
देखा मेरा सरप्राइज 20 বছর ধরে ঝগড়া হয়েছে বেশি চলো ভালোবাসায় অল্প আরে হ্যাঁ তোমার কেউ কাটে নাই চলো গলে গেছে কিন্তু তোমাদের সামনে লুকিয়ে রাখতে রাখতে গলে গেছে এই যে বাবা এই যে অঙ্ককে খাইয়ে দিচ্ছে অঙ্ক कैसा लगा सरप्राइज खूब ভালো 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 আব্বা বলো बहुत अच्छा একটু আগে বলেছে আই এম তো অবাক এখন বহুত আচ্ছা বলো ওই তো খুব ভালো আই এম তো অবাক হা 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 আর অঙ্কিতের অবদান সবচেয়ে বেশি কতক্ষণ বসেছিলিস 40 মিনিটের উপর ছাদে বসেছিল কেক নিয়ে চিন্তা কর 40 মিনিট কেক নিয়ে ছাদে বসেছিল সোচো জাস্ট থিংকিং